সংগঠনের দিকে যদি নজর না দেন তাহলে আমাদের পিঠের চামড়া কেউ বাঁচাতে পারবেন না। আমাদের শুভাকাঙ্ক্ষী যদি হন তাহলে আমার চলার পথে কাজ করার মধ্যে যে ভুলগুলো আছে সেগুলা ধরিয়ে দেবেন, সারাক্ষণ তোয়াজ দিবেন, সারাক্ষণ পাম্প করতে দিবেন, আমাদেরকে সাত আসমানের উপরে উঠিয়ে দিবেন। তারপরে দেখব আল্লাহ না করুক কোনোদিন আমাদের যেদিন বিপদ হবে তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই ইতিহাস ফিরিতেই আছে, দূরে যাওয়ার কোনো দরকার নাই। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সংগঠনের দিকে নজর দেন। সংগঠনের দিকে যদি নজর না দেন তাহলে আমাদের পিঠের চামড়া কেউ বাঁচাতে পারবেন না। কারণ এই সংগঠনের তোমরা যারা 35 বছরের নিচে আছো তারা বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম দেখো নাই। এখানে যারা আছে আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ নিজাম হাজারী, সেও দেখেছে। আমি চট্টগ্রামে আমি এবং সে দুজনে রাজনীতি করেছি। আমরা আন্দোলন সংগ্রাম, রাস্তায় মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন করেছি, বুক পেতেছি। স্বৈরাচারের বুলেট আমাদের আশেপাশে থেকে অনেককে নিয়ে গেছে, ফেরিতেও নিয়ে গেছে। আমাদের বন্ধু হাজারি আছে, আমাদের অনেকেই আছে, আমাদের পাশ থেকে অনেকে চলে গেছে, আমরাও চলে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমি মনে করি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অনেক নেতা কর্মী যাদের আমার থেকে অনেক অনেক বেশি খ্যাতি দীক্ষা আছে, তার চেয়ে আমি ভালো আছি। আমি সংসদের বক্তব্য একই কথা বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগের চেহারা আজকের চেহারা যেটা আছে ওটা না। আওয়ামী লীগের চেহারা অনেক মলিন। এই মলিন চেহারা আওয়ামী লীগদেরকে খুঁজে বের করতে হবে, তারাই আওয়ামী লীগের মূল শক্তি। আমি মনে করি তোমরা যারা আছো তরুণ, তোমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। আমরা প্রবীণ হয়ে গেছি, আমার বয়স 63 বছর আছে। এখানে যারা আছে 60-এর, নিজাম শুধু 60-এর নিচে আছে, বাকি সবাই 60-এর উপরে। তোমাদেরকে এই দেশের নেতৃত্ব দিতে হবে। তোমরাই হচ্ছ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মী, আমরা না। তাই তোমাদেরকে স্মার্ট কর্মী হিসাবে, স্মার্ট নেতা হিসাবে, স্মার্ট দেশ গড়ার কারিগর হিসাবে তোমাদের গড়ে উঠতে হবে এবং ইনশাআল্লাহ তোমরা গড়ে উঠবে। তোমাদের দিকে তাকিয়ে আছে সারা জাতি। এই বক্তব্য দেখে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।